হাসরের ময়দানে যখন উঠবো আর যখন আমলনামাটা দেখবো তখন আমি নিজেই বলবো মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় হায়, এটা কেমন কিতাব, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই তো এর মধ্যে বাদ পড়ে নাই। এরকম ভাবে আফসোস করতে থাকবে। এ দুনিয়ার মানুষ, আমল ছাড়া আমাদের গতি নাই, আমল ছাড়া আমাদের কোনো চমনে চলার কোনো রাস্তা না। জামিলিস সানাই জাজিলিল আতাই মুজিবিদ দুআই আমিমিল ইহসান সরিউল হিসাবি শাদীদিল ইকাবি আলিমিল আযাবি আজিজিস সুলতান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করছেন বিদায়ী আল্লাহ তাআলা মাহফিলে নিয়ে আসছেন। লক্ষ্য করে দেখব আপনার আমার থেকে অনেক সুস্থ সবল মানুষ, যাদের সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই, আসতে পারে নাই। আবার এখানে অনেক অসুস্থ মানুষ, আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক ব্যস্ততা ছিল, এরকম অনেক মানুষ এখানে চলে এসেছে। সুতরাং দ্বীনি কাজ করা, দ্বীনি কথা বলা, দ্বীনি মজলিসে উপস্থিত হওয়া আল্লাহ তাআলার দয়া ছাড়া হতে পারে না। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আমার বিশ্বাসী বান্দারা, ঈমান আনার পরে যারা আমল সালিহ করবে, আমি আল্লাহ তাদের জন্য এমন এক জায়গা রেখেছি, এমন এক পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, যে পুরস্কারের কথা দুনিয়ার কোন মানুষের অন্তর কখনো কল্পনা করে নাই, দুনিয়ার মানুষের চক্ষু কখনো দেখে নাই, দুনিয়ার মানুষের ভাবনা কখনো ভাবে না।
অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমাদেরকে আমি পাঠাইলাম আমার হুকুম বাস্তবায়ন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমল করার জন্য। দুনিয়ার মানুষ যখন বাজারে যায় তার পকেটে অর্থ থাকে না, টাকা থাকে না, সে বাজারে গিয়ে কিছুই ক্রয় করতে পারে না। ঠিক হাসরের ময়দানে যখন আমরা উঠব, আমাদের আমল নামা যদি আমল না থাকে, নেক না থাকে, আমরাও আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। দুনিয়ার মানুষ যেমন বিদেশে যায়, 10 বছর বিদেশ থাকে, 15-20 বছর বিদেশ থাকে, বিদেশ থেকে অর্থ করে কামাই করে, দেশে আইসা সুখে শান্তিতে বসবাস করে। হাদিসের মধ্যে এসেছে এই দুনিয়াটাও বিদেশের মতো, এখানে আমরা আখিরাতের ফসল কামাই করে ওই আখিরাতে গিয়ে ফল ভোগ করব। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। এ দুনিয়ার মানুষ, আমরা যাই কিছু করি না কেন, এক ঘুম থেকে শুরু করে অপর ঘুম পর্যন্ত আমার এই পুরা কাজটা যেন রসুলের তরিকা অনুযায়ী হয়। যখন আমার এই কাজটা রসুলের তরিকা অনুযায়ী হবে, তখন আমার আমল নামায় নেকি লেখা হতেই থাকবে। বান্দা ঘুমায়, তারপরও তার আমল নামায় নেকি লেখা হইতেছে। বান্দা যখন বসে থাকে, কোনো আমল করে না, জিকির করে না, তবুও তার আমল নামায় নেকি লেখা হইতেছে। কারণ কি? কারণ হলো তার এই বসে থাকাটা রসুলের তরিকা অনুযায়ী হইছে, তার এই ঘুমটা রসুলের তরিকা অনুযায়ী হইছে। এজন্য বান্দার ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে গিয়েছে। বান্দা কৃষিকাজ করে, সেটাও তার ইবাদত, কারণ এটা যখন রসুলের তরিকা অনুযায়ী হয়, তখন আমল নামার মধ্যে নেকি লেখা হইতেছে। বান্দা যাই করে না কেন, তার আমল নামায় নেকি লেখা হয়। আর যখন আমল ছাড়া আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব, হাসরের ময়দানে যখন উঠব, আর যখন আমল নামাটা দেখব, তখন আমি নিজেই বলবো, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় হায়, এটা কেমন কিতাব, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছুই তো এর মধ্যে বাদ পড়ে নাই। এরকম ভাবে আফসোস করতে থাকবে। এ দুনিয়ার মানুষ, আমল ছাড়া আমাদের গতি নাই, আমল ছাড়া আমাদের কোনো সামনে চলার কোনো রাস্তা নাই। হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, তখন বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ, আজকে আপনি আমাকে মাটি বানায়া দেন, যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না, এই কঠিন পরিস্থিতি আমার সম্মুখীন হওয়া লাগতো না। ও আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। এরকম ভাবে হাসরের ময়দানে বান্দা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আয় হায়, যদি আমি অমুকের সংস্পর্শে না যাইতাম, অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না।
এজন্য বলবো বন্ধু, দুনিয়াতে যেহেতু আসছি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, এজন্য আমি সব সময় একজন নেককারকে বন্ধু হিসেবে গ্রহণ করব, একজন সৎ লোককে বন্ধু হিসেবে গ্রহণ করব। তাহলে হাসরের ময়দানে আমাকে আর এই আফসোস করতে হবে না। ও দোস্ত, হাসরের ময়দানে আফসোস করে কোনো কাজ হবে না। এজন্য দুনিয়াতে আসছি, এখানে আমার আখিরাতের হিসাব নিকাশ শেষ করে যেতে হবে। কারণ ওই আখিরাত এমন একটা জায়গা যেখানে দ্বিতীয় আর কোনো অপশন আমার থাকবে না। সুতরাং আমলে জিন্দিগি করি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি। দেখেন, এক সময় ছিল দাড়ি ছিল না, এখন দাড়ি হয়ে গিয়েছে, দাড়ি পেকে গেছে, এখন লাঠি বট দিয়ে হাঁটা লাগে, স্বপ্নের মতো সময়টা চলে গেল। এজন্য আমলি জিন্দিগি করি, আমল ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই।